আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ওয়েলকাম E4.2। যারা আমার কমেন্টে বলছেন যে ভাই হোয়াটসঅ্যাপে বা মেইলের মাধ্যমে ডিজাইন কিভাবে ওয়েলকাম E4.2-তে নিয়ে এসে ডিজাইন করব, অথবা আমার ইমেজটা সাপোর্ট করে না। আমার এক ভাই কমেন্টে বলছে, নামটা আমার হয়তো খেয়াল নাই। তে উনি বলছে যে ভাই আমার এই জেপিজি ফরম্যাট আমার ইমেজটা শো করে না, অথবা কোনো মেসেজ আসে। তো মেসেজ আসার কারণে আর কিভাবে শো করবেন এই জিনিসটা দেখাবো, পাশাপাশি এই ডিজাইনটা আপনাদের পুরোটা কমপ্লিট করে দেখাবো। তো প্রথমে এই ইমেজ এইটা আমি ডাউনলোড করব। এটা একজন ওমানের ভাই, এক ভাই আমার ডিজাইনটা করার জন্য পাঠাইছে হোয়াটসঅ্যাপে। তো যারা ডিজাইন করতে চান অনলাইনে, তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, যে কোনো ডিজাইন আপনারা করে নিতে পারবেন। তো আমি প্রথমে এই ইমেজটা আমি ডাউনলোড করলাম। এই ইমেজটা সিলেক্ট করে এই ডাউনলোডে ক্লিক করবো। ইমেজটা আমার ডাউনলোড হয়ে গেছে। তো এখন এটা আমার প্রয়োজন নাই। তো আমি প্রথমে এই ইমেজটা আমি যদি আপনাদের দেখাই, দেখেন ইমেজটা হয়তো শো করবে না। আমি যারা জানেন অবশ্যই যে একটা ইমেজ ওয়েলকাম E4.2-তে কীভাবে নিয়ে আসতে হয়, যারা না জানেন নতুন আসছেন তাদেরকে বলতেছি, যে কোনো ইমেজ নিয়ে আসার জন্য ইমপ্রুভ গ্রাফিক্স, যেহেতু আমার ডাউনলোডে আছে, আমি ডাউনলোডে ক্লিক করলাম। আমার কিন্তু ইমেজটা শো করতেছে না। আমি যদি আবার যদি কাজ করি, একটু ফটোশপে নিয়ে যায়, আগের ভিডিওতে আমি এই ডিজাইনটা করে দেখাইছি কিভাবে কাজ করতে হয়। যারা আগের ভিডিওটা দেখেন নাই, দেখে আসবেন কিভাবে হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করে আপনি এই সৌদি আরবে একটা ডিজাইন আমি করছি, একটা লোগো। তো যাই হোক, আমি ওপেন ক্লিক করব, ওই ইমেজটা ওপেনে ফটোশপে নিয়ে আসতে হবে। এই যে ইমেজটা ওপেন করলাম। এটা কিছু করতে হবে না, আপনি চাইলে শুধু একটু রেজলিউশনটা মানে কোয়ালিটিটা একটু, ইমেজের কোয়ালিটিটা একটু ভালো করতে পারেন। ইমেজ ইমেজ সাইজে ক্লিক করে এই যে রেজলিউশন আছে 72, আমি 150 দিয়ে এন্টার দিলাম। ওকে, আমার ইমেজটার কাজ শেষ। এখন আমি এটা সেভ করব। সেভ করার জন্য ফটোশপে ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এস এনে ক্লিক করবেন। এই জন্য জেপিজি আছে, এন এক্সপোর্ট করবেন। এটার নামটা আপনি শুধু চেঞ্জ করবেন। এটার নামটা আছে, যে নামটা আছে এই নামটা চেঞ্জ করে নতুন একটা নাম দিবেন। এটার নামটা আমি একটা, এই আগে আমি যে কোনো একটা নাম দিলেন, আমি এটা ওমান লেখা দিলাম, যেহেতু ওমানের ডিজাইন ওই হিসাব করে আমি ওমানের নাম লিখে দিলাম, জেপিজি লিখলাম, সেভ এস। ওকে, আমার এই জায়গায় কাজ শেষ। এটা আমি ক্লোজ করে দিলাম, এটা আমার এখন আর প্রয়োজন নাই। এখন যদি আমি ওয়েলকাম E4.2-তে নিয়ে আসতে চাই, গ্রাফিক্স, আমি ইমেজটা কোন জায়গায় সেভ করছি খেয়াল তো নাই। হ্যাঁ, এই যে ডাউনলোড ইমেজ নামে সেভ হয়েছে। ডেস্কটপে সেভ হয়েছে। সৌদি আরবের নামে একটা ফোল্ডার আছে, সেখানে এই ওমান, ওকে প্রেস করলাম, ওপেন দিলাম, আমার ইমেজটা ওপেন হলো। এখন ইমেজটা আমার এর আগের ভিডিওতে আমি দেখাইছি কিভাবে ইমেজ কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী রিসাইজ করবেন। তো এটা আমার রিকোয়ারমেন্ট হচ্ছে, আমার ওনার রিকোয়ারমেন্ট সম্ভবত 2.5 ইঞ্চি। হ্যাঁ, ডিজাইনটা আমার প্রায় উনি আমার 2.5 cm রাখতে গেছে। তাহলে যেহেতু ইঞ্চি হিসাব করি বলছে, যদি সিএম বা মিলিমিটার বলতো তাহলে আমি এইভাবেই করতাম। এই জন্য মেট্রিক থাকলে মিলিমিটারে হিসাব হয়, আর ইউএস থাকলে আপনার ইঞ্চির হিসাব হয়। যে আমি ইউএস দিলাম, ইউএস দিয়ে আমি মেজারমেন্টটা দেখবো ডিজাইনটা কতটুকু আছে। কিবোর্ড থেকে এমপ্রেস কইরা আমি এখান থেকে এখান পর্যন্ত দেখলাম 12 ইঞ্চি। আমার ডিজাইনটা প্রায় 12 ইঞ্চি মতো আছে। এটা আমি 2.5 ইঞ্চি করব। আমি আগের ভিডিওতে আমি অন্য পদ্ধতিতে দেখেছিলাম, এবার আমি দেখাবো অন্য পদ্ধতিতে। তো এই যে গাইড, শো গাইড, এই গাইডটা আপনারা মাউসের রাইট সাইড ক্লিক করবেন। ক্লিক করার পরে এনে আপনার কি আছে, শো টেম্পের শো গাইড, এই শো গাইডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এনে আছে আপনার 39, এই জায়গায় আপনি 2.5 ইঞ্চি করে দিবেন, 2.5। নিচেরটাও দিবেন 2.5, 2.5।
ওকে, এটা আমার আরআইএনসি দিয়ে আমি সেভ দিয়ে ওকে দিব। তাহলে আমার এই লোগোটার এই যে যে সাইজ গাইডের যে মেজারমেন্ট আছে, ঘরটা আছে, এটা কিন্তু আমার আড়াই ইঞ্চির মতো আছে। আমি জুম করে দেখাই। এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক, দেখেন আমার 2.5 ইঞ্চি আছে। হাইট উইথ দুইটা আমার 2.5 ইঞ্চি আছে। তো এটা এখন আমি এটা হাইট উইথ 2.5 ইঞ্চি। ওকে, এখন এই ইমেজটা আমি এই ঘর বরাবর রাখবো, যাতে আমার ইমেজটা ওই পারফেক্ট মানে শুধু ডিজাইনটা আমি একটা ঘরের মতো রাখবো, ডিজাইনটা আমার 2.5 ইঞ্চির ভিতরে থাকে। আমি একটু জুম করি। হ্যাঁ, মোটামুটি আমার এটা 2.5 ইঞ্চির ভিতরে কিন্তু আমার ডিজাইনটা আছে। আমার ঘরটা আছে 2.5 ইঞ্চির মতন। আমি যদি পেস্ট করে দেখি, এখান থেকে ডিজাইনটা আমার আছে 2.5 এর মতন। আবার এখান থেকে এখানে আছে আমার 2.5 ইঞ্চির মতন। ওকে, এদিক দিয়ে আমার 2.5 ইঞ্চি আছে, একটুটা বেশি আছে। পরে চাইলে এটা আমি আর একটু ছোট করতে পারি। ওকে, এখন ইমেজটা আমি পজিশনে 0-তে রাখবো। 0 0, এন্টার দিলাম। এখন আমার এই গাইডটা আর প্রয়োজন নেই, গাইডটা আমি উঠা নিলাম পজিশনে নিয়ে। এখন আমি ইমেজটা কিবোর্ড থেকে পেস্ট করে লক করলাম। এখন ইমেজটা আমার আর নড়াচড়া করবেন না ডিজাইন করতে গেলে। এখন প্রথমে আমার করতে হইব, প্রথমে আমি এই কালারটা করব। অথবা প্রথমে আমি এই ইয়েলো কালার, 1 কালার, 2 কালার, 3 কালার, 4 কালার আমার কাজ আছে। 4 কালার কাজের জন্য প্রথমে আমি ব্ল্যাক সহকারে প্রায় 5 কালারের মতন আমি কমপ্লেক্স ফিল নিব। কমপ্লেক্স ফিল নিয়ে আমি তাতামি স্টিচ সিলেক্ট কইরা এটা স্পেসিং দিয়ে একটু বাড়িয়ে দিলাম, যাতে স্টিচটা কম থাকে। আর আন্ডারলাইন দিয়ে এটা আমি এটা তাতামি দিম। তাতামি দিয়ে স্পেসিং দিয়ে একটু বাড়িয়ে দিলাম। ওকে, আমি একটু জুম কইরা এখান থেকে আমি শুরু করব। একবারে যত যে পর্যন্ত ডিজাইনটা প্রয়োজন সেই পর্যন্ত কিন্তু আপনারা ডিজাইন করবেন। আমি শেষ জায়গায় আইসা ইন্টারফেস করব একটা, কারণ হচ্ছে আমার ভিতরে কিছু কাজ আছে, দেখেন। এই কাজগুলো করার জন্য আমার আগে পুরাটাই ইন্টার দিম না, আমি আরেকটা ইন্টার দিলাম। একবারে কাজ আমি ক্লিয়ার করব না, কারণ এই যে এই কাজগুলো আমার করতে হইব। আবার একটা ইন্টার, ইন্টার, যে যে জায়গায় আমার কাটার প্রয়োজন সেই সেই জায়গায় আমার কাটতে হইব। যার জন্য কিন্তু আমি ইন্টার আগে থেকেই দেই নাই, এখন আমার কাটতে কাটতে হইব। আমি যদি আগে দিতাম তাহলে আমার পরবর্তীতে আমার আবার কাটা লাগতো।
আমি এই পর্যন্ত এইভাবে রাখলাম, আমি আর বেশি কাটবো না, পরের ডিজাইনের প্রবলেম হবে। এখানে আমার কাটা শেষ, ইন্টারফেস করব 1 2। তাহলে আমার স্টিচটা কনভার্ট হয়ে গেছে। এখন এই স্টিচের ল্যান্ডটা এই যদি এদিক সেদিক করতে চান তাহলে আপনি এটা ঘুরা দিয়ে আপনি স্টিচটা কিন্তু এদিক সেদিক দিতে পারবেন। ওকে, আমি এইভাবে দিয়ে রাখলাম। করব এইটা, এখন এই কালারটা আমি সিলেক্ট করে দেবো। এই কালারটা সেম কালার সিলেক্ট করতে হলে আমার কালারটা এনে চেঞ্জ করতে হইব। আমি এই কালারটা সিলেক্ট করলাম। এটা দিব আমি এই কালার, আর এই কালারটা সিলেক্ট কইরা এটারে আমি কমপ্লেক্স ফিল দিয়ে নিয়ে জুম কইরা একটা এন্টার দিলাম। এটা না কাটলে হয়তো, যেহেতু একটা ডিজাইন আমার করতেছি সেইভাবে আমি ডিজাইনটা করার চেষ্টা করতেছি। এটা রিশেপ দিয়ে শেপগুলো ঠিক না হলে শেপগুলো ঠিক করব, আর এটা আমি ঘুরাই দেবো এইভাবে। ওকে, এটা আমি এইভাবে রাখলাম। এখন আমার কাজ করতে হবো এইটা। এটা আমি দুইভাবে করতে পারি, কয়েকভাবে করা যাব। এটা আমি কমপ্লেক্স ফিল দিয়ে করতে পারি, অথবা আমি যদি একটা ইলিপস টুল আপনার ইলিপস টুল নেই, তাহলে সেন্টার বরাবর রেখা এটা আমার সেন্টার বরাবর নাই, পুরোটা আমি সেন্টার বরাবর নিব ইমেজ সহকারে। এটা আমি কমপ্লেক্স ফিল দিয়ে করে দেখাবো। কমপ্লেক্স ফিল সিলেক্ট করলাম, তাতে আমি স্টিচ আমার সিলেক্ট করা আছে। ওকে, এটা আমি এইভাবে রাখলাম। এটা স্টিচে অ্যাঙ্গেলটা আমি এইভাবে দিব। এটা কালারটা দিব আমি এই কালার দিয়ে রাখলাম। এখন এটারে আমি স্টার্ট পয়েন্টে আমি কাটিং স্টার্ট পয়েন্ট আমি এই জায়গায় দিব, এবং কাটিং পয়েন্ট আমি স্টার্ট পয়েন্টে এই জায়গায় দিব, কাটিং পয়েন্ট এই জায়গায় দিব। ওকে, এটারে আমি ডুপ্লিকেট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট কইরা এই যে মিরর বয় রিফারেন্স লাইন আমি যদি সেন্টার বরাবর রাইখা এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, দেখেন আমার কিন্তু এটা প্রপারলি নিয়ে নিছে। চাইলে আমি একটু উপরে তুলে দিতে পারি।